চাষিরা কিন্তু খুব সহ্য করতে পারে। কি অবস্থা দেখো, একদম মাথা খারাপ অবস্থা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমি আসলাম আমার সেই ধানের জমিতে। তো ধানের অবস্থা খুব খারাপ, তাই দেখার জন্য আসলাম। আর এমনিতে ধান কাটার সময় হয়ে গেছে, তো সেই জন্য আরও আমাকে আসতে হলো। তো চলো ধানের কন্ডিশনটা আগে দেখি। আর আমাদের এদিকে প্রচুর ঝড় হয়েছিল, প্রচুর। তো এত পরিমাণে ঝড় হয়েছে গতকালকে, সীমার বাইরে। মানে একদম কি বলবো তোমাদেরকে, গাছপালা, অনেকজনের গাছপালাও ভেঙেছে। তো সেরকম ঝড় হয়েছে আমাদের এখানে। তো সেই ঝড়ে এই ধান কি টিকিয়ে? তো এমনিতেই মিনিকেট ধানটার কিছু হয় না, কিন্তু মল্লিকা ধানটা একটু, গাছটা নরম লাজুক গাছ। তো সেই জন্য মল্লিকা ধানটার খুব ক্ষতি হয় এই ঝড় টর হলে। তো সেই জন্য মল্লিকা ধান যার যারই আছে সব পড়ে গিয়েছে। তোমাদেরকে আমি একবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। তো ধানের জমির কন্ডিশনটা দেখো তোমরা আগে, যে এইরকমভাবে ধান পড়ে গেছে। আমাদের এখানে ঝড় হয়েছে গতকালকে, তো এরকমভাবে ধান পড়ে গিয়েছে। তো এইগুলা কিন্তু শুধু চাষিরাই সহ্য করতে পারে। এই যে ধানগুলা পড়ে গেছে, এগুলা কিন্তু একদম তলে জল থাকলে পুরো টিকিয়ে যাবে। আর প্রতিটা জমিতেই জল আছে। তো এই ধানগুলোর কি অবস্থা, সহ্য করা মুশকিল। 3 মাস কিচ্ছু হলো না, যেমন ধান কাটার সময় হলো সেই সময় এরকমভাবে ধান পড়ে গেছে। তো কিছু কিছু ধান এখনও পড়েনি, সেগুলা মিনিকেট ধান। আর এই হচ্ছে আমার জমির কন্ডিশন, আমার জমির ধানও পড়ে গেছে। তো আমার পুরো জমিটাই ধান পড়ে গেছে। তো কি বলবো, এখন সব কিছু সহ্য করতে হবে। তো এই মানে জমিতে আসলাম ধানটা দেখার জন্য, মনে করলাম যে না, ধান ভালো হয়ে থাকবে, খাড়া হয়ে থাকবে। তো ধানের যা কন্ডিশন, আর এই যে তোমাদেরকে বলছি জমিতে জল, এই যে জমিতে জল। তখন কি করার আছে বলো? কিছু করার আছে? টেকিয়ে গেলেও কিছু করার নাই। তো টেকিয়ে তো যাবেই অবশ্যই, বুঝতেই পারছি টেকাবে। আবার তার উপরে আবার এই পাম্প চলছে, মেশিন চলছে আমাদের এখানে, রিভার পাম্প। তো সেই হিসাবে আরও জল এক্সট্রা ঢুকছে। তো কিছু করার নাই। তো কৃষকদের কষ্ট এভাবেই হয়, যখনই যেটা দরকার হয় না তখন সেটা হয়ে যায়। এরকমভাবে মেলা জমির ধান পড়ে গেছে। এই যে এই ধানটার কি অবস্থা থাকে, এটাও সে সেম কেস। কিন্তু এই ধানটাতে জল নেই, এই জমিটায় জল নেই, জমিটা কেটে ফেলা হবে। আর একটা জমি দেখতে পেয়েছি সামনে, ওটারও কন্ডিশনটা দেখি, ওটাও পুরো একদম শুয়ে আছে। চলো যাই, ওখানে গিয়ে দেখি ওটারও কীরকম কন্ডিশন। তো এইগুলা হচ্ছে চাষিদের কষ্ট। আর এর কষ্ট শেষ নাই, এখন কেটে ফেলবে ধানটা। তো কেটে ফেলার সঙ্গে সঙ্গে যে মেঘের কন্ডিশন বলছে, যখন তখন বৃষ্টি হতে পারে। তো সেই যখন তখন বৃষ্টি হলে এক মহা বিপদ। এখানেও তো জল আছে, তার মানে এই জমিতেও জল থাকবে। হ্যাঁ, এই জমিতেও জল আছে, খুব সুন্দর। ধান সব শুয়ে পড়েছে, চাপ নেই। তো দেখা যাক কি হয়। এগুলা, এই যে অবস্থা ধানের, এইগুলা কি বলবো তোমাদেরকে। এইখানে আমাদের বুকে আঘাত লাগে, এইরকম হয়ে গেলে না তখনই বুকে আঘাতটা লাগে। তো ধান কেটে ফেলা যাবে, কিন্তু সমস্যা হচ্ছে মেঘকে ভয় লাগছে। তো দেখা যাক। ধান পুরো পেকে গেছে, আর এমনিতেই ঝড় খেয়েছে, সব ধানে দাগ হয়ে আছে। তো এরকমভাবে তোমাদেরকে যত দূরে ঘোরাবো, এরকমভাবেই দেখতে পাবে। যত দূর ঘোরাবো, তো এই মিডিলে একটা ধান কাটা পড়ে আছে, ও হয়তো কেটে ফেলেছে। তো দেখি আমরা, আমাদেরও এখনও কাঁচা হয়ে আছে ধান। তো কাটার কোনো এখন পজিশন পাচ্ছে না, এখন আমাদের 3-4 দিন থাকবে। কিন্তু এই যে কন্ডিশন ধানের, এইটাই তো গায়ে বেঁধে যাচ্ছে। আর এই জমিটা হচ্ছে মিনিকেট ধান। তো এটা এখনও দাঁড়িয়ে আছে, মিনিকেট ধানটা পড়ে না। তো এটার যে গাছটা শক্ত। একটা ধান গাছ তৈরি হতে মোটামুটি 120 দিন সময় লাগে, ধান পাকা পর্যন্ত 120 দিন সময় লাগে। ঠিক 100 দিন ভালোভাবে যায়। আর যখন ওই 20 দিন থাকে, তখন ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি সব চলে আসে ওর উপরে। তো এইটা
কি বলবো, কিছু বলার নেই, কারণ এটা উপরওয়ালার হাতে, উপরওয়ালা যেটা চাইবে সেটাই হবে। তো সেই কষ্ট সব সহ্য করতে হয়। যে এটা মল্লিকা ধান পড়ে গেছে, আরও এইদিকে যে এই জমিটায় মল্লিকা ধান পড়ে গেছে, এই জমির ওই মাথায় আর একটা আছে সেটাও পড়ে গেছে, আমাদেরটাও পড়ে গেছে, আবার আমাদের ওই মাথায় আর একটা আছে ওটাও পড়ে গেছে। সব মল্লিকা ধানগুলো পড়ে গেছে। এই যে সামনে একটা জমি এটাও পড়ে গেছে। তো সব মল্লিকা ধান পড়ে গেছে। তো সেই জন্য মল্লিকা ধান একটু লাজুক, আর এতে সার প্রয়োগও কম করতে হয়। তো আমি সার প্রয়োগ খুব কম করেছিলাম, কিন্তু তাও আমারটা কন্ডিশন বেহাল, আমার কন্ডিশন একদম বেহাল। তো আমারটা যাই হোক 2-1 দিনের ভিতরে কাটা যাবে, কিন্তু এই যে ধানটা, এই ধানটা কি হবে, এখনও সম্পূর্ণভাবে পাকেনি। তো এই ধানওয়ালা কি করবো আমি সেটা ভাবছি। তো এই যখন বৃষ্টি হবে তখন তো পুরো এগুলো জলে ডুবে থাকবে, এই যে পড়ে যাওয়া ধানগুলো পুরো জলে থাকবে। তো যাই হোক, যাই করবে উপরবেলাই করবে, অত হেডেক নিয়ে লাভ নেই, সেই ভাবছে সব ভাবনা। তো আমাদের শুধু আমরা মাত্র শো। তো কি বলবো আর, তোমরা তো দেখতেই পেলে ধানের যা কন্ডিশন। তো এইগুলা হচ্ছে কৃষকদের সব থেকে বেশি প্রবলেম। তো এইটা সব কিছু সহ্য করতে পারে, কৃষকরা সব কিছুই সহ্য করতে পারে, ধান না হলেও সহ্য করতে পারবে, ধানে পোকা লাগলেও সহ্য করতে পারবে। মানে কৃষকদের মনটা না বিশাল বড়, তো ওরা সব কিছু সহ্য করতে পারে। আর এখন যে কন্ডিশন, তো এই কন্ডিশনে যে কোনো সময় যদি বৃষ্টি হয়, তো বৃষ্টি হলে কিন্তু ধান সব টিকিয়ে যাবে, একটা ধান এরকমভাবে থাকবে না, সব ট্যাক হয়ে যাবে। তো কি আর করার আছে, হলেও কিছু করার নাই, না হলেও কিছু করার নাই। তো ম্যাক্সিমাম এখনও দিন 3-4 রাখতে হবে ধান, কারণ কিছু কিছু ধান সেগুলো এখনও কাঁচা হয়ে আছে, পুরোটা পাকেনি। তো সেইগুলোর জন্য ধানগুলোকে রাখতে হবে। তো দেখা যাক, ইলেকশন আসছে সামনে 23 তারিখ। তো ইলেকশনের পর চেষ্টা করব ধান কাটার, যদি বৃষ্টি না হয়। তো উপরবেলার কাছে একটাই দোয়া করি যে বৃষ্টিটা যেন না হয়। দিন 20 মতো বৃষ্টি না হলে পুরো মাঠের ধান পুরো সবাই ভালোভাবে সুস্থভাবে তুলে ফেলবে। তো যাই হোক, দেখা যাক কি হয়। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে।